আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতোই আমি আপনাদের সাথে আবারও এসেছি এমন একটি বশীকরণ ভিডিও নিয়ে, যেটির মাধ্যমে আপনারা ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো মানুষকে খুব স্বল্প সময়ের মধ্যেই বশীকরণ করতে পারবেন বা বশ করতে পারবেন এই ভিডিওটি দেখে। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেই কথাগুলো বলবো আমার কথা অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো অবশ্যই এই কাজটুকু করবেন শনি অথবা মঙ্গলবারে। শনি অথবা মঙ্গলবারে এই কাজটুকু করবেন। তো আমি যে কথা অনুযায়ী বলবো, আমার কথা অনুযায়ী যদি কাজ করেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। আর যখন এইসব কাজ করবেন, লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে। আপনার নিজের রুমে একা বসে এই কাজটুকু সম্পূর্ণ করবেন। তো প্রথমে আমি আপনাদের এই বশীকরণ মন্ত্রটি লিখে দেখাবো, তারপর বলবো প্রয়োগ বিধি এবং এই ভিডিওর একদম শেষের দিকে বলবো কিভাবে যে কোনো মানুষের উপর প্রয়োগ করবেন এবং কিভাবে কি করবেন সব কিছু বলে দিব। তো মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবং বুঝে শুনে কাজ করুন। তো চলুন প্রথমে বশীকরণ মন্ত্রটি লিখে নেই। তো লক্ষ্য করুন মন্ত্রটি এখন লেখা হচ্ছে। আর যারা এই লেখা বুঝবেন না তাদের জন্য অবশ্যই এই যারা লেখা বুঝবেন না তাদেরকে মুখে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। তো আর দেরি করবো না, চলুন এখন মন্ত্রটি লিখতেছি। মা কালী, মা কালী, মা কালী, মা কালী, ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর জয়। ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করুন, আমি প্রথম লাইন লিখেছি, এখন দ্বিতীয় লাইন লিখব। মা কালী ঈশ্বর জয়, রক্তময়, 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 মা দেবী, দেবী, মা দেবী, মা কুরু কুরু সাহা। বিয়স লক্ষ্য করুন আপনারা, কুরু কুরু, কুরু কুরু সাহা, কুরু কুরু সাহা, কুরু কুরু সাহা। তো আমি আপনাদের এখন এই মন্ত্রটি লিখেছি, এখন পড়ে শোনাবো, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, তারপর বলবো প্রয়োগ বিধি। লক্ষ্য করুন মন্ত্র। মা কালী ঈশ্বর জয়, রক্তময় মা দেবী মা কুরু কুরু সাহা। বিয়স আবারও পড়তেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন মন্ত্র। মা কালী ঈশ্বর জয়, রক্তময় মা দেবী মা কুরু কুরু সাহা। বিয়স এই বশীকরণ মন্ত্রটি আপনারা শনি অথবা মঙ্গলবারে যে কোনো সময় 100 বার জপ করবেন বা মুখস্থ করবেন। আমি আবারও বলতেছি, শনি অথবা মঙ্গলবারে এই বশীকরণ মন্ত্রটি 100 বার জপ করবেন বা মুখস্থ করবেন। কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারে 100 বার
জপ করবেন বা মুখস্থ করবেন, তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে, অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি। তখন আপনারা কাজ করতে পারবেন। তখন আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে যে কোনো মানুষের উপর প্রয়োগ করবেন সম্পূর্ণ বলে দিব। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তো তো আপনারা কিভাবে প্রয়োগ করবেন তেমন শুনুন। তো তার জন্য আপনারা যাকে বশীকরণ করবেন, ছেলে হোক মেয়ে হোক, নারী পুরুষ, প্রেমিক প্রেমিকা, বৌদি, যাকেই বশীকরণ করতে চান না কেন, আপনার কাছে আনতে চান না কেন, তার এক কপি ছবি প্রয়োজন হবে। তো অনেকে বলবেন যে মোবাইলে হলে হবে কি? তো আমি বলে নিচ্ছি মোবাইলে হলে হবে না, বারবার বলে দিচ্ছি মোবাইলে হলে হবে না। আপনারা এই যাকে বশীকরণ করবেন তার ছবিটুকু বাজারে গিয়ে, স্টুডিওতে গিয়ে বের করে আনবেন। পাসপোর্ট সাইজের ছবি বের করে আনবেন। আনার পর সেই ছবির উপর ওই মন্ত্রটি আরও 21 বার পাঠ করে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে সেই ছবিটুকু রাত 12টার পর আপনার নিজের রুমে একা বসে একটি মোমবাতি জ্বালিয়ে সেই ছবিটুকু আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগুনে পুরানোর পরেই 24 ঘন্টার মধ্যে এসে আপনার কাছে ছুটে চলে আসবে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন। এটি 100% পরীক্ষিত একটি বশীকরণ মন্ত্র। কাজ করে যেমন ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো এখন শুনুন অনুমতি নেওয়ার পালা। তো এইসব কাজের জন্য গুরুর অনুমতি প্রয়োজন হয়। আমি আপনাদেরকে অনুমতি দিব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, তারাই কাজ করবেন। তাদেরকে আমি অনুমতি দিলাম, আপনারা কাজ করুন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।